আমি একজন মূর্তি পূজক, আমার বাবা মূর্তি পূজক, কিন্তু আমার কাছে মূর্তি পূজা ভালো লাগে না। আপনার জবান থেকে যেই বাইবেলের তেলাওয়াত শুনলাম আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু আমার প্রশ্ন হলো এই বাইবেলের চাইতেও অন্য কোন ধর্ম, এই খ্রিস্টানদের চাইতেও আরো অন্য কোন ধর্ম পৃথিবীর জমিনে আছে কিনা? আপনি আমাকে সত্যি করে বলেন। ওই পাদ্রী বলতেছে, সালমান, আমি যদি তোমাকে এই কথা বলি আমার দেশের খ্রিস্টানরা আমাকে মেরে ফেলবে। তুমি একটা কাজ করো, তুমি একা একা গোপনে গোপনে একদিন আমার বাড়িতে এসো, আমার গির্জায় এসো, আমি তোমার সাথে কিছু গোপন কথা বলবো। সালমান ফার্সি বললেন, ঠিক আছে, আজকের মতো চলে যাই। আজকের মতো চলে গেল। পরের দিন সন্ধ্যার সময় সালমান ফার্সি ওই গির্জার পাদ্রীর কাছে আসলেন। আসার পরে পাদ্রী বলতেছে, সালমান, তুমি আমার কাছে প্রশ্ন করেছো খ্রিস্টান ধর্মের চাইতে আরো সুন্দর কোন ধর্ম পৃথিবীর জমিনে আছে কিনা। ও সালমান, আমি তোমাকে গোপনে গোপনে বলে দেই, এই কথা তুমি কারো কাছে বলো না। যদি খ্রিস্টানরা জানে আমাকে খ্রিস্টানরা হত্যা করবে। সালমান, বিশ্বাস করো, খ্রিস্টানদের এই কিতাবের মধ্যে আসলে কোনো ধর্ম বলতে কিছুই নাই। তারা তাদের বিধি বিধানগুলো কেটে ছেটে একেবারে তাদের কিতাবকে শেষ করে দিয়েছে। কিন্তু এর চাইতেও আরেকটা সুন্দর ধর্ম আছে, উত্তম ধর্ম আছে, সেই ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে, তাহলে আমি সেই ধর্ম কোথায় গেলে পাবো? পাদ্রী বলে, সালমান, শোনো শোনো, তুমি যদি পারো এই রোম পারস্য ছেড়ে মক্কায় চলে যাও। এই মক্কায় চলে যাও, ওই মক্কায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নাম কি? জোরে বলেন। তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যদি পারো মক্কায় যে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেও। কিন্তু সালমান, শোনো শোনো, তুমি যে মক্কায় যাবে কালেমা পড়ে মুসলমান হবে, কিন্তু তুমি শেষ নবী মুহাম্মদকে কিভাবে চিনবা? শেষ নবী মুহাম্মদকে চিনার তিনটা আলামত আছে, তিনটা উপায় আছে। কয়টা আলামত? জোরে বলেন, কয়টা? ও সালমান, শেষ নবীকে চিনার তিনটা আলামত আছে। যদি তিনটা আলামত তুমি তার মধ্যে পেয়ে যাও, আর দেরি করব না, তারা হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেও। সালমান ফার্সি বলে, তিনটা আলামত কি জানার দরকার আছে কি আছে না? আছে না? তিনটা আলামত কি? পাদ্রী বলে, সালমান, তিনটা আলামতের মধ্যে এক নাম্বার আলামত হলো আল্লাহর নবী মুহাম্মদ কখনো সৎকার মাল গ্রহণ করবে না। কিসের মাল? এক নম্বরে সৎকার মাল গ্রহণ করবে না, দুই নম্বরে হাদিয়া গ্রহণ করবে, আর তিন নম্বরে দেখবা তার শরীর মোবারকের ডান বাহুতে আল্লাহ তাআলা খতমে নবুয়তের একটা সিল মেরে দিয়েছে। আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও নবী, আমি আল্লাহ আপনাকে শেষ নবী করে দুনিয়াতে পাঠাইছি। আমার নবীর পরে এই পৃথিবীর জমিনে আর কোন নবী আসবে না। আমার নবীর পরে কোন নবী আসবে? আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে, সে হবে কাফের। ঠিক কি বলে? সে কি হবে? কাফের। কিন্তু সালমান ফার্সি বলে, আপনি বললেন আমি যাতে মক্কায় যাই, কিন্তু মক্কায় আমি কিভাবে যাব? আমাকে রাস্তা বইলা দেন, আমি তো পথঘাট কিছুই চিনি না। পাদ্রী বলল, সালমান, শোনো শোনো, প্রতি বছর মক্কা থেকে একদল ব্যবসায়ী কাফেলা সিরিয়ার রাজধানী দামেস্কে আসে ব্যবসা করার জন্য। কি করার জন্য? ব্যবসা করার জন্য। তুমি যদি পারো রোম পারস্য থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে চলে যেও, ওই ব্যবসায়ী কাফেলার সঙ্গী হয়ে তুমি যদি পারো মক্কায় চলে যেও, আর মক্কায় যায় আর দেরি করবা না, আল্লাহর নবী মুহাম্মদকে পাইলে সাথে সাথে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সালমান ফার্সি এই কথা শুনে বাড়িতে চলে আসলেন। এখন আর তার বাড়িতে ভালো লাগে, এখন আর তার বাড়িতে ভালো লাগে না। কোন সময় সে মক্কায় যাবে, আল্লাহর নবীর সাক্ষাৎ পাবে, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হবে। এখন আর সালমান ফার্সির বাড়িতে ভালো লাগে না। তার বাবাকে বললেন, বাবা, আপনি যেই ধর্ম মানেন এই ধর্ম আমি পছন্দ করি না।
আল্লাহু আকবার। ইমানের কথা। বাবা এই ধর্ম আমার কাছে ভালো লাগে না। সালমান ফার্সির বাবা বলে তোমার কাছে কোন ধর্ম ভালো লাগে? বলে বাবা শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। সে যেই ধর্ম নিয়ে আসছে ওই ধর্ম আমার কাছে ভালো লাগে। আমি চাই রোম পারস্য ছেড়ে আমি মক্কায় চলে যাব, রোম পারস্যে থাকবো না। একথা শোনার পরে সালমান ফার্সির বাবা ভয় পেয়ে গেলেন, না জানি কোন দিন তার সন্তান পালায়া বাড়ি থেকে চলে যায়। এই ভয়ে সালমান ফার্সির পায়ের মধ্যে 40 কেজি ওজনের একটা মুগুর লাগায় দিলেন, একটা খাটিয়া লাগায় দিলেন। আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, হেফজখানা থেকে অনেক ছাত্র পালায় যাইতো, আর পালানোর কারণে ছাত্রদের পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাতো। দেখছেন আপনারা? আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম অনেক ছাত্র পালায় যেত, পরে হুজুরা কি করতো, বড় বড় ডান্ডা বেরি, বড় বড় মুগুর এগুলা পায়ের মধ্যে লাগাই দিত যাতে করে পালিয়ে যেতে। ও যুবক, সালমান ফার্সি ইমানের জন্য, দ্বীনের জন্য কেমন তার কুরবানি। ও যুবক, সালমান ফার্সির পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাই দিল, এখন তিনি ঘর থেকে বের হতে পারে না। সালমান ফার্সি তার বোনকে বলে, বোন আমার ডান্ডা বেরিটা একটু খুলে দাও, আমি আর এই দেশে থাকবো না, আমি মক্কায় চলে যাব। আল্লাহু আকবার। আমি আল্লাহর নবীর কাছে চলে যাব। সালমান ফার্সির মা বলে, বাবা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমি তোকে লালন করেছি বাবারে, তোর পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে আমি মা সহ্য করতে পারি না। জনম দুঃখিনী মার চাইতে তুই এত কাকে ভালোবাসোস রে বাবা? সালমান ফার্সি বলে, মা তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করেছো, তোমাকে ভালোবাসি কোনো সন্দেহ নাই, কিন্তু তোমার চাইতে আমি আল্লাহর নবী মুহাম্মদকে আরো বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে, মা আমি আমার ডান্ডা বেরিটা খুলে দাও। সন্তানের কাকুতি মিনতি শোনার পরে সালমান ফার্সির মা তার ডান্ডা বেরিটা খুলে দিলেন। যাওয়ার সময় মায়ের হাত ধরে বলে, জনম দুঃখিনী মা আমাকে ক্ষমা করে দিও। ও মা, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমি কি করব? তোমার ভালোবাসার চাইতে আল্লাহর নবীর ভালোবাসা আমার কাছে আরো অধিক। আল্লাহু আকবার। আমি চাইলেও আর এই রোম পারস্যে থাকতে পারবো না। এই কথা বলে সালমান ফার্সি বাড়ি থেকে পালায়া চলে গেলেন পাদ্রীর কাছে। পাদ্রীর সাথে দেখা করে বললেন, দোয়া করেন চলে যাই মক্কায়। নাওয়া নাই, খাওয়া নাই, পকেটে পয়সা নাই, ঘুম নাই, আউলাকে সে পাগল ভেসে মুসাফিরের মতো সালমান ফার্সি রোম পারস্য থেকে মক্কার দিকে যাত্রা শুরু করলেন। পকেটে যা টাকা ছিল বাড়ি থেকে নিছেন তা দিয়া কিছু দূর ঘোড়ায় যায়, উঠে যায়, আবার হাঁটে। এভাবে করতে করতে দিন নাই রাত নাই, হেঁটে হেঁটে অনেক দিন অতিক্রম করার পরে সালমান ফার্সি চলে গেলেন সিরিয়ার রাজধানী দামেস্কে। দামেস্কে যে জিজ্ঞেস করলেন, ভাই মক্কা থেকে কোনো ব্যবসায়ী কাফেলা সিরিয়ার রাজধানীতে ব্যবসা করার জন্য আসছে কিনা তোমরা কি জানো? বলে, হে যুবক, দেখেছি অমুক বাজারে একদল আরবের ব্যবসায়ী এসেছে। সালমান ফার্সি বলে, কোথায়? বলে, ওই জায়গায় যাও। সালমান ফার্সি চলে গেলেন, যে দেখেন আরবের ব্যবসায়ীরা তাবু ফেলে তাবুর মধ্যে বসে আছে। সালমান ফার্সি যায় তাদেরকে বললেন, ভাই আপনারা কি মক্কা থেকে এসেছেন? বলে, হ্যাঁ আমরা মক্কা থেকে এসেছি। কোন দিন মক্কায় ফিরে যাবেন? বলে, 2 সপ্তাহ ব্যবসা করব, তারপরে আমরা মক্কায় চলে যাব। সালমান ফার্সি বলে, ভাই আমিও চাই আপনি আমাকে একটু আপনার সাথে করে মক্কায় নিয়ে যাবেন। আরবের ব্যবসায়ী কাফেলার সরদার বলে, এ যুবক তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হচ্ছে রোম পারস্যে। তুমি মক্কায় কেন যাবা? বলে, আমি মক্কায় যাব আল্লাহর নবীর মহব্বতে। আল্লাহু আকবার। আল্লাহর নবী আবার কে? বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওই সরদার ছিলেন বদমেজাজের ইহুদি। সে মনে মনে ভাবে, ভালো হয়েছে এই যুবককে যদি কোনোভাবে আমার সাথে নিতে পারি, ওকে নিয়ে মক্কার বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দিব। একে তো এখান থেকে ব্যবসা করব, দ্বিতীয়ত গোলাম বিক্রি করলে আরো টাকা পাবো। ঠিক আছে যুবক, তুমি যদি আমার সাথে যেতে চাও
আমাকে এত দিনার দিতে হবে। কত দিনার? বলে 300 দিনার দিতে হবে। বলে ভাই এত টাকা তো নাই, কত আছে? বলে 100 দিনার। বলে 15 দিন আরো এই বাজারে কাজ করে 200 দিনার জোগাও, 300 দিনার দাও, আমার সাথে করে আমি তোমাকে মক্কায় নিয়ে যাব। ও মুসলমান ও যুবক, শুধুমাত্র ঈমানের জন্য, ইসলামের জন্য আল্লাহর নবীর সাহাবীদের এত কোরবানি, ঠিক কিনা বলেন? সালমান ফার্সি ওই দামেস্কের বাজারে কাজ করতে শুরু করলেন। 15 দিন কাজ করলেন, 200 দিনার জোগাড় করলেন, আর 100 দিনার তার সাথে ছিল। যখন 15 দিন শেষ হয়ে গেল, ওই সরদারের হাতে এনে 300 দিনার দিলেন, আর বললেন নেন 300 দিনার বুঝাই দিলাম, এবার আমাকে সাথে করে মক্কায় নিয়ে যাবেন। সালমান ফার্সির গোসল নাই, খাওয়া নাই, নাওয়া নাই, গোলামের মতো কাজ করে। অথচ সালমান ফার্সি একজন ধনাঢ্য পরিবারের সন্তান। ও যুবক, শুধুমাত্র তার এই কষ্ট ইসলামের জন্য, ঠিক কিনা বলেন? তুমি আমি মুসলমান, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমাদের কতটুকুন স্যাক্রিফাইস, আমাদের কতটুকুন কোরবানি আছে, মেহনত আছে, এটা আমাদের হিসাব করার দরকার আছে কি আছে না? আমরা শুধু নামে মুসলমান, আমাদের মুসলমানিত্ব নাই, আমরা গরু খাওয়া মুসলমান, আসলে আমাদের ঈমান নাই, আমাদের ঈমান দুর্বল, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সি কেমন ছিলেন? 300 দিনার তার হাতে দিলেন। এবার সিরিয়া থেকে ব্যবসায়ী কাফেলা মক্কার দিকে যাত্রা শুরু করলো। একদিন 2 দিনের রাস্তা না, 15 দিন লাগে। কতদিন? উটে করে করে 15 দিন পর্যন্ত যাত্রা করলেন। সালমান ফার্সির পকেটে কোনো পয়সা নাই। উটের সর্দার, ওই ব্যবসায়ী সর্দার, ব্যবসায়ীরা যদি কোনো কিছু দয়া করে এক মুঠ খাবার দেয়, সালমান ফার্সি খায়, না দিলে না খায়। 15 দিন, 1 মাস পর্যন্ত না খেতে খেতে সালমান ফার্সি শুকায়া একেবারে কাঠ হয়ে গেছে, কাঠ। 15 দিন যাত্রা করতে করতে যখন মক্কায় গেলেন, 15 দিন পরে মক্কায় যাওয়ার পরে সালমান ফার্সি বলে, ও ব্যবসায়ী সর্দার, আমি এখন আল্লাহর নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য আমি চলে যেতে চাই। ওই ব্যবসায়ী কাফেলার যিনি সর্দার ছিলেন ইহুদি, সে চক্রান্ত করে সালমানকে একটা বাজারে নিয়ে গেলেন। এক বাজারে নিয়ে আরেকজন ইহুদি থেকে গোপনে 1000 দিনার এনে তাকে গোলাম হিসাবে বিক্রি করে দিলেন। সালমান ফার্সি বললেন, আপনাকে তো আমি 300 দিনার দিয়েছি, তাহলে আবার কেন আপনি আমাকে এই বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দিলেন? ওই ইহুদি বলে, সালমান, যদি কথা বলো একেবারে জীবনের তরে শেষ করে ফেলবো, কোনো কথা বলবা না, যাও যাও, তোমাকে গোলাম হিসাবে বিক্রি করে দিয়েছি। এবার সালমানকে গোলাম হিসাবে কিনে নিয়ে ওই ইহুদি তার বাগানের মধ্যে কাজ করার জন্য দেয়। সালমান সারাদিন কাজ করে, রাত্রবেলা হলে মক্কার অলিতে গলিতে আল্লাহর নবীকে পাগলের মতো খুঁজে বেড়ায়। যাকে পায় তাকে জিজ্ঞেস করে, ভাই আল্লাহর নবী মুহাম্মদ কোথায় আছো? জানে না? কি বলে, জানি না। মক্কার ইহুদি কাফেররা জানলেও আল্লাহর নবীর কথা কোনো মানুষের কাছে বলতে চাইতো না। তার কারণ হলো তারা জানে আল্লাহর নবী মুহাম্মদকে যদি কাফেরেরা পায়া যায়, তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সালমান ফার্সি শুধু খোঁজে, সারাদিন কাজ করে, রাত্রবেলা আল্লাহর নবীকে খোঁজে। ও মুসলমান, কেউ যদি ঈমান চায়, আল্লাহ অবশ্যই তাকে ঈমান দান করে। কেউ যদি হেদায়েত চায়, অবশ্যই আল্লাহ তাকে হেদায়েত দেয়, ঠিক কিনা বলেন? কেউ যদি সহজ সরল সঠিক পথে চলার জন্য চেষ্টা করে, আল্লাহ তার জন্য এই পথকে সহজ করে দেন। সালমান ফার্সি রোম পারস্য থেকে এত কষ্ট করে মক্কায় এসেছে, দিনের পর দিন না খায়া না ঘুমায়া, এত ক্লান্ত, এত পরিশ্রান্ত। সালমান ফার্সি একদিন খেজুরের বাগানে উঠা গাছের মধ্যে খেজুর পাড়তেছে। হঠাৎ করে একজন ইহুদি দৌড়ায়া বাগানে আসছে। আয়েশা বলে, আমাদের কপাল পুড়ে গেছে। আরেকজন ইহুদি ডাক দিয়া বলে, কি হয়েছে? বলে, মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব ঘটেছে। কে নবী? কে? বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সালমান ফার্সি বলেন, আমি ছিলাম খেজুর গাছের মাথায়, খেজুর পাড়তেছিলাম। যখন এই কথা শুনলাম, আমার শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল, কারণ এই আল্লাহর নবীকে পাওয়ার জন্যই তো এত কষ্ট।
আল্লাহ নবীকে পাওয়ার জন্যই তো এত কষ্ট। সালমান ফার্সি বলেন, মনে হয় আমার ভূমিকম্প শুরু হয়ে গেল। আমি এক লাফে গাছ থেকে নিচে নেমে গেলাম। আমি ওই ইহুদি যুবকের হাত ধরে বলি, ভাই কোথায় আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহ নবী কোথায়? একবার জিজ্ঞেস করে বলে না, দুইবার জিজ্ঞেস করছে, ভাই বলেন আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে কোথায় আছে? দ্বিতীয়বার বলে না, তৃতীয়বার যখন আবার বলে, ভাই বলেন আল্লাহর নবী মুহাম্মদ কোথায় আছে? ওই ইহুদি যুবক সালমান ফার্সিকে উদ্দেশ্য করে বলে, বেটা গোলাম, তোকে আমি গোলাম হিসাবে কিনে এনেছি, তুই তোর কাজ করবি। তুই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দিয়া কি করবি? বলে আমি তার সাথে দেখা করব। কেন দেখা করবি? বলে আমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহু আকবার। সহজ সরল মনে বলে দিয়েছে। এ কথা বলার পরে আর দেরি করলেন না, ওই ইহুদি এমন জোরে সালমান ফার্সিকে একটা থাপ্পড় মারলো। এক থাপ্পড়ে সালমান ফার্সি মাটিতে বসে পড়েছে। সালমান ফার্সি বলে, ইহুদি থাপ্পড় একটা মেরেছো, কোনো আফসোস নাই, প্রয়োজনে আরো মারো, আরো মারো, আরো মারো, মারতে মারতে রক্তাক্ত করে দাও, তারপরেও বলো আমার কলিজার টুকরা আল্লাহর নবী কোথায় আছে? আল্লাহু আকবার। এত মার ধরের পরে ওই যুবক বলে, আল্লাহর নবী মুহাম্মদ, এই গলি দিয়ে যাবা, যেতে যেতে দেখবা মরুভূমির কাছে একটা ঘর আছে, সেখানে সে বসা। সালমান ফার্সি কয়, হায় রে, এতদিন যার জন্য এত কষ্ট করেছি, মেহনত করেছি, আজকে তার দেখা পাবো, এর চাইতে তো আর আনন্দের কিছু। জোরে বলেন আছে? কিন্তু পাদ্রী বলে দিয়েছে, আল্লাহ নবীকে চিনার জন্য 3টা আলামত আছে। কয়টা মনে আছে? কয়টা আলামত? 1 নম্বরে আল্লাহ নবী সৎকার মাল খাবে না। এখন তো কিছু হাদিয়া নিয়ে যেতে হবে। সালমান ফার্সি বলে, আমি এই যে এতদিন কাজ করেছি, করে করে আমি কিছু টাকা জমাইছি, সেই টাকা দিয়ে আমি আল্লাহর নবীর জন্য কিছু খেজুর কিনেছি। আল্লাহু আকবার। কিছু খেজুর নিয়ে সালমান ফার্সি আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। নবীজি আমার ঘরের মধ্যে বসা, পাশে কিছু সাহাবীরা নবীর সামনে বসে আছে। সালমান ফার্সির জীর্ণ শীর্ণ চেহারা, শরীরের অবস্থা ভালো না, দেখলেই বোঝা যায় অনেক দিনের না খাওয়া না নাওয়া। সালমান ফার্সি যায় আল্লাহর নবীর সামনে বসলেন আর বললেন, ওগো মুহাম্মদ, আমি আপনার জন্য কিছু সৎকার মাল এসেছি। আল্লাহর নবী বলে, আমার জন্য সৎকার মাল খাওয়া হারাম, আমি নবী সৎকার মাল খাই না। সৎকার মালগুলো সাহাবীদের মাঝে বিলায় দিলেন। সালমান ফার্সি বলেন, আল্লাহর নবী যখন সৎকার মাল গ্রহণ করলেন না, এতে আমার একটা পরীক্ষা হয়ে গেল, আল্লাহর নবী নিশ্চয়ই আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলি? কিন্তু বাকি আছে আরো 2টা আলামত। কয়টা? 2টার মধ্যে একটা হলো আল্লাহর নবী হাদিয়া গ্রহণ করবে। কি গ্রহণ করবে? জোরে বলেন। তাহাদু তাহাবু, হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত। হাদিয়া দেওয়া কি? হাদিয়া দেওয়া সুন্নত। আবার সালমান ফার্সি বলেন, আমি 1 সপ্তাহ পর্যন্ত কাজ করলাম। 1 সপ্তাহ কাজ করার পরে আবার কিছু টাকা জমাইলাম। আবার টাকা জমায়া কিছু খেজুর কিনে আল্লাহর নবীর দরবারে আবার গেলাম। এবার যে বললাম, গো আল্লাহর নবী, আজকে আমি আপনার জন্য যেটা নিয়ে এসেছি এটা কোনো সৎকার মাল না, এটা হচ্ছে হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, তাড়াতাড়ি দাও, তিনি আমাকে হাদিয়া দাও। হাদিয়া খাওয়া সুন্নত। আল্লাহু আকবার। আল্লাহর নবী হাদিয়ার মাল গ্রহণ করলেন, নিজেও খাইলেন, সাহাবীদের মাঝেও বিলায় দিলেন। 2টা প্রমাণ পাওয়া হলো। কয়টা? 1 নম্বরে আল্লাহর নবী সৎকার মাল খায় না, 2 নম্বরে আল্লাহর নবী হাদিয়া গ্রহণ করেছে। 2টা আলামত বাকি আছে। কয়টা? কয়টা বাকি? কিন্তু একটা যে বাকি আছে, একটার প্রমাণ সে কিভাবে দেখবে? সেটা তো আল্লাহ তাআলা নবীজির শরীরের ডান বাহুর মধ্যে একটা খতমে নবুয়তের মোহর সিল আল্লাহ মেরে দিয়েছেন। ও নবী, আপনি শেষ নবী, আপনার পরে এই দুনিয়ার জমিনে আর কোন নবী আসবে না। বলেছেন কি? নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর দুনিয়ার জমিনে কোন নবী আসবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে শেষ নবী করে দুনিয়ার জমিনে পাঠাইছি। আল্লাহু আকবার। সালমান ফার্সি চিন্তায় পড়ে গেলেন, হায় রে, সৎকার মাল দিলাম নিল না, হাদিয়া দিলাম গ্রহণ করলো। এখন 3 নাম্বার আলামতটা পাওয়া তো কঠিন, কারণ নবীজি তো জামা পরে থাকে, জামা না খুললে তো আর 3 নম্বর আলামত দেখা যাবে। সালমান ফার্সি এখন কাজে যায় না, শুধু নবীজির পিছনে ঘুরে। নবীজি যেখানে যায় সালমান ফার্সিও সেখানে যায়। 1 দিন 2 দিন 3 দিন আল্লাহ নবীর পিছনে ঘুরে, দেখে নবীজি কোনো সময় জামা ঠামা খুলে কিনা। জামা মোবারক খুললে যদি ওই সিল ওই মোহরটা যদি দেখতে পায়, সালমান আর দেরি করবে না, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার। 1 দিন 2 দিন চলে যায়, দেখতে পারে না। 3য় দিন আল্লাহ নবী একটা জানাজায় যাচ্ছেন। কোথায়? সাথে আল্লাহ নবীর সাথে কিছু সাহাবী, সালমানও নবীজির পিছনে পিছনে যাচ্ছেন। নবীজি জানাজার নামাজ পড়ায়া যখন বাড়ির দিকে ফিরতেছেন, দেখে সালমান ফার্সি পিছনে পিছনে ঘুরঘুর করতেছে। নবীজির সাথে তিনি তার বাড়িতে আসলেন, আর নবীজি ডাক দিলেন, ইয়া আইয়ুহাস শাবাব, এ যুবক এদিকে আসো। ব্যাপার কি? এ কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? তুমি কেন 3 দিন পর্যন্ত আমার পিছনে পিছনে ঘুরো? দেখলাম সৎকার মাল দিলা, আবার হাদিয়াও দিলা, তারপরেও কেন পিছনে পিছনে ঘুরো? সালমান ফার্সি চুপ করে আছে। আল্লাহর নবী জামা মোবারক খুলে বলে, যুবক রে, তুমি তো এটাই প্রমাণ করতে চাও আমি আল্লাহর নবী কিনা। আল্লাহ তাআলা আমার শরীর মোবারকের মধ্যে খতমে নবুয়তের মোহরটা মেরে দিয়েছি কিনা, এটা তো যাচাই করার জন্য তুমি আমার পিছনে পিছনে ঘুরতেছো। সালমান ফার্সি বলে, আমি যে এটা যাচাই করতে চাই আপনি জানেন কিভাবে? আল্লাহর নবী বলে, আমি যদি না জানি তাহলে আল্লাহর নবী হলাম কিভাবে? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, ও জিবরাইল, যাও যাও, এই যুবককে বলো আমার বন্ধু যাতে তার জামা মোবারক খুলে তার খতমে নবুয়তের মোহর সিলটা দেখায় দেয়। নবীজি জামা মোবারক খুললেন আর বললেন, উনজুর 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 ইলাইয়া, দেখো দেখো আমার দিকে দেখো, আমি শেষ নবী, আল্লাহ আমার শরীর মোবারকের মধ্যে সিল মোহর মেরে দিয়েছে। সালমান ফার্সি হাউমাউ করে কেঁদে আল্লাহ নবীকে জড়ায় ধরছে আর বলে, ও নবী, আপনি কি জানেন আপনাকে পাওয়ার জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, মা ছেড়েছি, বাবা ছেড়েছি, শেষ পর্যন্ত জন্মভূমি থেকে হিজরত করে আমি পারস্য থেকে মক্কায় চলে আসছি শুধুমাত্র আপনার জন্য। আল্লাহু আকবার। আর দেরি করবেন না, আপনি আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের এই কোরবানি। এবার সালমান কালেমা পড়ে মুসলমান হয়েছে, নতুন ঈমান আনছে। কি ঈমান? এখন খেজুরের বাগানে কাজ করে, কিন্তু নবীকে ছাড়া সালমানের ভালো লাগে। 1 দিন 2 দিন 3 দিন, মাস যায়, বছর যায়, সালমানে নবীজিকে বলতেও পারে না, ওগো নবীজি, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারি না, আপনার কাছে আমাকে নিয়ে আসেন। কিন্তু নবীজি চাইলেও তো পারবে না, সে তো আরেকজনের অধীনে গোলাম, তাকে আনতে হলে আজাদ করে মুক্ত করে আনতে হবে। এই জন্য টাকা লাগবে। কি লাগবে? নবীর কাছেও তো টাকা নাই, কি করবে? দিন যায়, মাস যায়। একদিন সালমান ফার্সি আল্লাহর নবীর দরবারে এসে কান্না করে দিছে, ওগো নবীজি, আপনার জন্যই তো মা ছাড়লাম, বাবা ছাড়লাম, ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, দেশ থেকে হিজরত করে আপনাকে পাওয়ার জন্যই তো রোম পারস্য ছেড়ে মক্কায় আসলাম। আপনার হাতে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইলাম। এখন তো আপনাকে ছাড়া আমার ভালো লাগে না। ওগো আল্লাহর নবী, আপনি যদি পারেন আমাকে একটু মুক্ত করে আনেন ইহুদির কাছ থেকে, আমি চাই সব সময় আপনার কাছে থাকবো। আল্লাহ নবী বললেন, ঠিক আছে সালমান, তুমি যাও, ইহুদিকে যে বলো কিসের বিনিময়ে সে তোমাকে মুক্ত করবে। সালমান চলে গেলেন দৌড়ায় ইহুদির বাড়িতে। এই ইহুদি, তুমি বলো কিসের বিনিময়ে হলে তুমি আমাকে মুক্ত করে দিবা? তোমার কাছে আমার ভালো লাগে না, আমি চাই আল্লাহর নবী মুহাম্মদের দরবারে থাকবো, তার খেদমত করব।
ইহুদি বলে, বেটা তুই কিভাবে যাবি, আমি তো তোকে গোলাম হিসাবে কিনে এনেছি। সালমান ফার্সি বলেন, কিসের বিনিময় হলে তুমি আমাকে মুক্ত করবা, আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন। ইহুদি বলে, কোন বর্ণনায় এসেছে, এ সালমান তোমাকে আমি মুক্ত করতে পারি যদি তুমি 600 খেজুর গাছ লাগায় দাও। কয়শো? জোরে বলেন, কথা কন, কয়শো? 600 খেজুর গাছ লাগায় দিবা। আর শুধু খেজুর গাছ লাগাইলে হবে না, সাথে সাথে খেজুর গাছ লাগানোর সাথে সাথে খেজুরের গাছও উঠতে হবে, খেজুর ধরতে হবে। এটা কি সম্ভব? শর্ত, কঠিন শর্ত। বলে, যদি 600 খেজুরের চারা লাগায় দিতে পারো আর যদি খেজুর গাছে খেজুর গাছ ধরায় দিতে পারো, তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। সালমান ফার্সি চলে গেলেন আল্লাহর নবীর কাছে। ওগো নবীজি, ইহুদি বলেছেন 600 খেজুরের চারা লাগায়া যদি সাথে সাথে খেজুর চারায় যদি খেজুর হয়, তাহলে সে আমাকে মুক্ত করবে। আল্লাহর নবী বলে, যায়া বলো ইহুদিকে শুধু খেজুরের বিচিটা দিতে। কি দিতে? শুধু খেজুরের বিচি দিতে বইল, আমি খেজুর গাছ লাগায় দেব। এই কথা যখন ইহুদিকে বললেন, ইহুদি 600টা খেজুরের বিচি তুমি রেডি রেখো, আমার নবী এসে তার নিজের হাত দিয়া খেজুরের চারা লাগায় দিব। ইহুদি ছিল শয়তান, সে জানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবী। কোনো সন্দেহ? সে মনে মনে ভাবলো, মুহাম্মদ যদি তার হাত দিয়া এই খেজুরের বিচি মাটিতে লাগায়, নিশ্চয়ই এই বিচি থেকে গাছ উঠবেই উঠবে। আরো আস্তে কোন আল্লাহ। মিয়া, রাসূলের জীবনী থেকে আলোচনা মিয়া, এগুলো কোনো বানানো গল্প না। আমার রাসূলের বরকত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, ও নবী, আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠাইছি। ঠিক কিনা বলেন? রাসূলের জীবনী। ইহুদি ভয় পেয়ে গেলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, সে যদি হাত দিয়া খেজুরের বিচি ধরে আর যদি খেজুরের গাছ লাগায়, যদি খেজুর হয়ে যায়, তাহলে তো সালমানকে মুক্ত করতেই হবে চুক্তি অনুযায়ী। ইহুদি এত বড় শয়তান, সে কি করলো, খেজুরের বিচিগুলো আগুন দিয়া পোড়ায় দিল। খেজুরের বিচিগুলো, আপনাদের কাছে প্রশ্ন, কোন বিচি যদি আগুন দিয়া পোড়ান, ওই বিচি দিয়ে কি কোনোদিন গাছ উঠবে? জীবন উঠবে? ইহুদি চক্রান্ত করে খেজুরের বিচিগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিল। আল্লাহ নবী বললেন, এ সালমান, ইহুদিকে বলো অমুক দিন আমরা তার বাড়িতে যাব আর খেজুরের বিচি দিয়ে আমরা গাছ লাগাবো, খেজুরের বিচি আমরা লাগায়া তারপরে চলে আসব। এই কথা শুনে ইহুদি আগে থেকে খেজুরের বিচিগুলো আগুন দিয়া জ্বালায় দিল। রহমাতুল লিল আলামিন আসরের নামাজ পড়ে একদল সাহাবীদের জামাত নিয়ে ইহুদির বাড়িতে হাজির। রহমাতুল লিল আলামিন বলল, সালমান যাও যাও, ইহুদির কাছ থেকে খেজুরের বিচিগুলো নিয়ে আসো। ইহুদিকে বললেন, ইহুদি খেজুরের বিচিগুলো দাও। ইহুদি বলল, খেজুরের বিচি আমি তো আগুন দিয়া পোড়ায় ফেলাইছি মনের ভুলে। কত বড় শয়তান! আমি তো মনের ভুলে আগুন দিয়া পোড়ায় ফেলাইছি সালমান, এখন তো আর পোড়া খেজুরের বিচিতে গাছ উঠবে না। এই কথা শুনে তো সালমান ফার্সি কান্না শুরু করছে। হায় রে, এত কষ্ট করলাম, আল্লাহর নবীকে জানাইলাম, এখন খেজুরের বিচি আগুন দিয়া পোড়ায় দিছে, তার মানে এই বিচি লাগাইলে গাছ উঠবে না। সালমান কয়, আমি আর মুক্ত হতেও পারবো না, নবীদের কাছেও যাইতে পারবো না। কষ্ট বাড়ছে কি বাড়ছে না? ছোট্ট বাচ্চার মতো সালমান ফার্সি ডুকরে ডুকরে কান্না করে নবীর কাছে গেছে। সালমানের মা নাই, বাবা নাই, ঠিক কিনা বলে? আছে। সব ছেড়ে রোম পারস্য থেকে মক্কায় আসছে। আল্লাহর নবী বলে, তুমি কাঁদো কেন সালমান? সালমান ফার্সি অজস্র দ্বারায় অঝর দ্বারায় কান্না করছে। এ সালমান, কান্না করো কেন? আমি নবী তো তোমার সাথে আছি, তুমি কান্না করো কেন? বলো কি হয়েছে? সালমান ফার্সি বলো, গো আল্লাহর নবী, ইহুদি চক্রান্ত করে ওই খেজুরের বিচিগুলো আগুন দিয়ে পোড়ায় দিছে, যাতে করে ওই বিচিতে গাছ না হয়, আমি যাতে মুক্ত না হতে পারি। ইহুদি বড় ধরনের একটা ষড়যন্ত্র করেছে। আল্লাহর নবী বলে, কোনো চিন্তা করো না, টেনশন করো না, ইহুদিকে যায়া বলো ওই পোড়া খেজুরের বিচিগুলো আমার কাছে নিয়ে আসতে। আল্লাহু যারা বলেন আল্লাহু আকবার। সালমান বলে, ফাইজলামির জায়গা পান না, দেন পোড়া বিচি দেন। আল্লাহর নবী বলছে পোড়া বিচি নিয়ে যেতে।
ইহুদি মুস্কি মুস্কি হাসে আর বলে, বালক, পুরা বিচি দিয়া কি করবা? কোনো লাভ হবে না। বলে, দেন। লাভ হবে না হবে আল্লাহর নবী পরে দেখবে, বলছে খেজুরের বিচি দিতে। আল্লাহু আকবার। এবার ইহুদি ওই খেজুরের বিচির থলেটা সালমান ফার্সির হাতে দিলেন। সালমান ফার্সি নিয়ে আল্লাহর নবীর বরকতি হাতে দিলেন। নবীজি খেজুরের বিচির দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। দেখে ইহুদির শয়তানি কাকে বলে, খেজুরের বিচিগুলো আগুন দিয়া পোড়ায় দিছে। নবীজি মুস্কি মুস্কি হাসে আর বিচির দিকে তাকায় বলে, বিচিরে তোর কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ চাইলে পোড়া খেজুরের বিচিতেও গাছ উঠাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? নবীজি মুস্কি মুস্কি হাসে আর সালমান রে, এই বেটা কান্দোস কে? কান্দিস না, যা লাঠি ল, গর্ত কর। আল্লাহু আকবার। কি কর? গর্ত কর, লাঠি ল। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, তোমরা শুধু গর্ত করো, গর্ত করো, গর্ত করো, কিন্তু পিছনের দিকে কেউ তাকাবা না। সালমান ফার্সিকে বললেন, সালমান, তুমি শুধু তোমার কাজ হলো খেজুরের বিচিগুলা তুমি আমার হাতের মধ্যে দিবা। কি করবা? তুমি আমার হাতে একটা একটা করে কি করবা? একজন গর্ত করবা, ৩-৪ জন সিরিয়ালে গর্ত করবা, আর তুমি আমার কাছে একটা করে বিচি দিবা, আর আমি নবী আমার হাত দিয়া বিচিগুলো শুধু মাটির সাথে পুঁতে দিব। সুবহানাল্লাহ। সালমান ফার্সি একটা একটা করে খেজুরের বিচি দেয়। সরকারে দো আলম খেজুরের বিচি হাতে নেয়, এভাবে করে ডলা দেয় আর বিসমিল্লাহ করে মাটির ভিতরে খেজুরের বিচি পুঁতে দেয়। আল্লাহ নবী বলছে, একজনও ভুলে পিছনের দিকে কি করবা না, শুধু তোমাদের কাজ যেটা বলছি সেটা করবা, গর্ত করবা। সালমান, তুমি আমার কাছে বিচি দিবা। এভাবে করে আল্লাহ নবীর বরকতে হাত দিয়া 1 2 3 করে এক এক করে আল্লাহ নবীর বরকতে হাত দিয়া 600টা খেজুরের বিচি নবীজি তার নিজের হাত দিয়া লাগাইলেন। আল্লাহু আকবার। খেজুরের বিচি লাগানো কি শেষ? মাগরিবের আজান দিবে দিবে, সূর্য ডুবে যাবে, এই সময় খেজুরের বিচি লাগানো শেষ। আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন বলে, সালমান, কি খবর? পিছনে নবীজি তাকাই নাই কেন? তাকাও নাই, আপনি নিষেধ করছেন। আল্লাহু আকবার। আপনি বলছেন আর আমি তাকাবো, এটা হতেই পারে? রহমাতুল্লিল আলামিন, আমার বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীকে কেমন বরকত দিয়েছেন। নবীজি কয়, সালমান, এবার একটু পিছনের দিকে তাকায় দেখো। আল্লাহু আকবার। সালমান ফার্সি পিছনের দিকে তাকাইলেন, দেখলেন 600 খেজুরের বিচি থেকে খেজুর গাছ হয়ে সাথে সাথে খেজুর পেকে গেল। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। 600 খেজুরের বিচি থেকে খেজুরের গাছ উঠে গেল, সাথে সাথে খেজুর পেকে গেল, খেজুর ধরে গেল, পাকা পাকা টস টস খেজুর। আল্লাহ নবী ইহুদির ডাক দিলেন, এদিকে আয়, দেখ খেজুরের গাছের কি অবস্থা। ইহুদি কয়, মুহাম্মদ, এতদিন মনে করেছিলাম তোমার জাদু শুধু মানুষের গায়ে লাগে, এখন দেখি খেজুরের বিচির গায়েও লাগছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, নাউজুবিল্লাহ। মুহাম্মদ, তুমি জাদুকার না হলে কোনোভাবে এত বড় বড় পোড়া খেজুরের বিচি থেকে খেজুরের গাছ তুমি উঠাইতে পারতা না। আল্লাহ নবী বলে, ইহুদি, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক। আরো জোরে বলেন, আল্লাহ নবী বলে, ইহুদি, আমার কোনো ক্ষমতা নেই, ক্ষমতা আল্লাহ। ইহুদি, দেখ গন তোর খেজুরের গাছ ঠিক আছে কিনা। গয়না দেখে 600 খেজুরের গাছে খেজুর ধরছে। সেই খেজুরের নাম হলো আজওয়া। সুবহানাল্লাহ। খেজুরের নাম আজওয়া খেজুর। আপনারা খেয়েছেন? কালো,
একেবারে কয়লার মতো কালো। এর কারণ হলো ওই যে ইহুদি ওই খেজুরের বিচিকে আগুন দিয়া পোড়ানোর কারণে। আল্লাহ বলে, ও নবী, আমি আপনার মর্যাদা, আপনার সম্মানকে আমি অক্ষুণ্ণ রাখবো। ইহুদির কাছে আমি আপনাকে বেইজ্জতি হতে দেব না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র শ্রেষ্ঠ চরিত্র। আমি আল্লাহ কখন ইহুদির কাছে আপনাকে বেইজ্জতি করব না। আপনার সম্মানে আমি আল্লাহ পোড়া খেজুরের বিচি থেকে খেজুর গাছ উঠায়া আমি সাথে সাথে খেজুর ধরায় দিছি। আল্লাহু আকবার। যারা মক্কা মদিনায় গেছেন ওই খেজুরের বাগান দেখছেন, আজওয়া খেজুর। হাদিস শরীফে আসছে, কেউ যদি দৈনিক 7টা 14টা অথবা 21টা আজওয়া খেজুর খায়, সাপও যদি তাকে ধ্বংসন করে, ওই সাপের বিষ খেজুরের বরকতে পানি হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আজওয়া খেজুরের এত বরকত, এত রোগ থেকে শেফা। ওই খেজুরটা দেখবেন একেবারে কুচকুচে কালো, কয়লার মতো কালো। ওই যে খেজুরের বিচে আগুন দিয়া পুড়িয়ে দেওয়া হয়েছে, ওই বিচি থেকে আল্লাহ গাছ উঠিয়েছেন। এই খেজুর গাছ সৌদি আরবে অভাব নাই, এই খেজুর বাংলাদেশেও পাওয়া যায়। আল্লাহ নবীকে ইহুদি এদিকে গাছগণ পাইছস, মুখটা বেজার করে পাইছি, এবার আমি আমার সালমানকে নিয়ে চলে গেলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সালমান ফার্সি মুক্ত হয়ে গেল। ও মুসলমান, আমরা সেই নবীর উম্মত, খুশি নাকি বেজার? জোরে বলেন খুশি নাকি বেজার? দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো সেই নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীকে শুধু মুখে মুখে ভালোবাসা নয়, নবীকে নবীর সুন্নতের মাধ্যমে ভালোবাসা। ঠিক কিনা বলেন? এই কারণেই নবী যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেছেন, যে আমাকে আমার সুন্নতের মাধ্যমে ভালোবাসবে, মুখে মুখে না, যে উম্মত আমাকে সুন্নতের মাধ্যমে ভালোবাসবে, আমি নবী তাকে সাথে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। এই কারণে আমরা নবীকে সুন্নতের মাধ্যমে ভালোবাসবো, মুখে মুখে ভালোবাসবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা রাত 1টা বেজে গেছে, আমরা আর দেরি করব না, মোনাজাত দিব, কিন্তু কেউ উঠাউঠি করবেন না। আর অল্প সময় বসেন, যেহেতু রাত 1টা গভীর রজনী, আমরা আপনাদেরকে বেশি কষ্ট দিব না। আদ-দুআউ হুয়াল ইবাদা। আমরা এতক্ষণ কোরআনের তেলাওয়াত শুনেছি, আমরা একসাথে মোনাজাত করে বাড়িতে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাহফিলের আগে আপনাদের কাছে একটা ওয়াদা চাই, এই মাহফিলটা আগামী বছর হোক। আপনারা চান তো ইনশাআল্লাহ? কে কে চান? হাত উঠান, নারায়ে তাকবীর। হাত উঠান, হাতকে সোজা করেন, বলেন নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। হাত নামান। কেউ যদি নবীজির নামে একবার দুরূদ পড়ে, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার রহমত নাজিল করে? কেউ যদি নবীজির নামে একবার দুরূদ পড়ে, রব্বি করিম সাথে সাথে তার 10টা গুনাহ মাফ করে দেয়। কেউ যদি নবীজির নামে একবার দুরূদ পড়ে, সাথে সাথে সেই দুরূদ নিয়ে ফেরেশতারা মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজার সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করে, ফেরেশতা কি নিয়ে আসছো? ফেরেশতারা বলে, গো আল্লাহর নবী, বাংলার জমিন থেকে আপনার উম্মতের আপনার নামে দুরূদ শরীফের হাদিয়া পাঠিয়েছে। নবীজি বলে, ফেরেশতা, আমার কোন উম্মত আমার নামে দুরূদ পড়েছে? তার নাম কি? বলে এই নাম। তার বাবার নাম? বলে এই নাম। তার দাদার নাম? বলে এই নাম। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন। নবীজি বলে, ফেরেশতা, যেই উম্মত আমাকে না দেখে আমার নামে দুরূদ শরীফ পড়েছে, আমি নবী একটু তার চেহারাটা দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা তখন আপনার আমার চেহারা নবীজির সামনে তুলে ধরে। এটা ধরা কি সম্ভব নাকি অসম্ভব? আলাইহি ওয়াসাল্লাম আশারা। কেউ যদি নবীর নামে একবার দুরূদ পড়ে, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করে। সুবহানাল্লাহ বলি। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিনে যে যত বেশি দুরূদ পড়বে, জান্নাতে সে তত বেশি নবীর কাছে থাকবে। আমরা একটু জোরে দুরূদ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ করে দুরূদ পড়ব। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা
মাশাআল্লাহ। আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার, বালাগাল উলা। মাশাআল্লাহ, আওয়াজ করে। হাসনাত জামিউ খিসালিহি, আসুন চোখ দুটি বন্ধ করে দিলটাকে নরম করে মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ তাআলার প্রেমে পাগল হয়ে এমন করে আল্লাহর নামের জিকির করব। আশেপাশের মানুষগুলো আমাদের জিকিরের আওয়াজ শুনে বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের যায় আসে না। আমরা সবাই আল্লাহর পাগল হতে চাই। কার পাগল? আসুন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ বাড়াও, আওয়াজ বাড়াও, সাউন্ড বাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। আশরাফুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, আইম্মায়ে মাসাজিদ, দিগার হযরতে উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, সেই মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর যে রব্বে করিম আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মাজমা, জান্নাতের বাগান। এটা কিসের বাগান? আরো জোরে বলেন, কিসের বাগান? জান্নাতের বাগান। এ বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য হৃদয় উজাড় করে, আকাশ বাতাস প্রকম্পিত করে সমস্বরে শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জমিন কার? আসমান কার? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আসমান যার, জমিন যার, হায়াতের মালিক যিনি, রিজিকের মালিক যিনি, এই পৃথিবীর জমিনে একমাত্র আইন চলবে তার। কার আইন চলবে? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? যতদিন জমিনে থাকবো এক আল্লাহর গোলামি করব। আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো বিধান মানা যাবে? আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, সারা বাংলাদেশের এমন কোন বড় ইসলামী সম্মেলন নাই যেখানে আমার পদচারণা হয় নাই, যেখানে আমি কথা বলি নাই, তেলাওয়াত করি নাই। কিন্তু আমি
একটু শেরপুর ময়মনসিংহ এই অঞ্চলে একটু কম আসি। এর আসার কারণ হলো ঢাকার শহরের আশেপাশে এত দাওয়াত, ডেলি সকাল থেকে রাত পর্যন্ত 3টা-4টা প্রোগ্রাম শেষ করেও শিডিউল দিতে পারি না। তারপরেও আমার দিল কাঁদে, মন কাঁদে যে শুধু ঢাকার শহরে নয়, প্রত্যন্ত অঞ্চলেও মুসলমানের মাঝে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনানো দরকার, ঠিক কিনা বলেন? এই আশা নিয়ে আপনাদেরকে কোরআনের তেলাওয়াত শুনিয়েছি, যাতে করে আপনাদের ঈমানি শক্তি বৃদ্ধি পায়। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। আমাদেরকে মনে রাখতে হবে, ইসলাম বাংলার জমিনে কচুরি পানার মতো ভেসে আসে নাই। ও যুবক, তুমি ভালো করে শোনো, তুমি ইতিহাস শুনে রাখো। বাংলার জমিনে কোটি কোটি মুসলমান, ঢাকার শহরের রাজধানীকে বলা হয় মসজিদের নগরী। এত আলেম, এত হাফেজ, এত মাদ্রাসা, এত মসজিদ, এত পীর বুজুর্গ বাংলার জমিনে এমনি এমনি হয় নাই। এত মুসলমান হওয়ার পিছনে আল্লাহর নবীর তাজা রক্ত রয়েছে, ঠিক কিনা বলেন? ইসলামের জন্য, দ্বীনের জন্য আমার নবী উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছে না? আল্লাহর নবীর সাহাবীরা দ্বীনের জন্য মার খেয়েছে। কেমন মার খেয়েছে যুবক? তুমি আমি ইসলামের জন্য কি করেছি, দ্বীনের জন্য কি করেছি? রাসূলের প্রিয় সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র কালেমা গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে তার মনিব উমাইয়া ইবনে খালফ হযরতে বেলালকে আগুনের কয়লার মধ্যে চিৎ করে শোয়া, লোহার রড গরম করে করে হযরতে বেলালের শরীরের মধ্যে সেকা দেওয়া হয়েছে। আর বলা হয়েছে, বেলাল ইসলাম ছেড়ে দে, বেলাল ইসলাম ছেড়ে দে। হযরতে বেলাল বলে, জীবন চলে যাব, শাহাদাত বরণ করব, এক মুহূর্তের জন্য ইসলাম ছাড়তে পারবো না, ঠিক কিনা বলে? তুমি কি মনে করেছো বাংলার জমিনে এত মুসলমান এভাবেই হয়েছে? না না না, বাংলার জমিনে এত মুসলমান, এত মসজিদ মাদ্রাসা খানকা হওয়ার পিছনে উলামায়ে কেরামের রক্ত রয়েছে, রক্ত। ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই, ইসলাম এসেছে রক্তের মাধ্যমে, ঠিক কিনা বলে? এই ইসলামকে আমাদের হেফাজত করতে হবে, হবে কি হবে না? এই কারণেই এই দ্বীনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে মার খেয়েছে না? কেমন মার খেয়েছে? হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন একদিন ঘরের মধ্যে নবীজি তার শরীর মোবারক থেকে জামা খুললেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর শরীর মোবারকের দিকে তাকালেন। দেখেন নবীজির শরীরের মধ্যে ক্ষত বিক্ষত দাগ, বড় বড় কালো কালো দাগ। এই দাগগুলো দেখে আম্মা জানের চোখে পানি চলে আসলো, আর জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, ছোটবেলায় কি আপনার কোনো কুষ্ঠ রোগ হয়েছিল কিনা? ছোটবেলায় আপনার কোনো বসন্ত হয়েছিল কিনা? আল্লাহর নবী বললেন, আয়েশা এই কথা কেন জিজ্ঞেস করলে? আম্মা জান আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আপনার শরীর মোবারকের মধ্যে বড় বড় দাগ দেখতে পাচ্ছি, এই দাগগুলো কোথা থেকে হয়েছে? রাহমাতুল লিল আলামিন বলে, আয়েশা, আমি তো এমন এক আল্লাহর নবী, সাআতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি, আল্লাহু আকবার। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, গাছগুলো আমার নবীকে দেখলে সালাম দিত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। কথা বলেন, পারবেন তো? পেনপেনানি হুজুর কিন্তু দাওয়াত দেন নাই, একা একা কেরাত পরে স্টেজ কাঁপাইছি, মঞ্চ কাঁপাইছি। এখন আপনারা তাকবীর দিয়ে কাঁপাইতে পারবেন তো ইনশাআল্লাহ? সেই ঈমানি শক্তি আছে তো ইনশাআল্লাহ? যতক্ষণ বসবো ঈমানি জজবা নিয়ে বসবো, আমাদের আওয়াজ শুনে নাস্তিক বেঈমানরা যাতে মনে করে এখানে ঈমানওয়ালা মুসলমান আছে, কোনো মুনাফিক নাই, ঠিক কিনা বলেন? আমাদের ঈমানি শক্তিকে বৃদ্ধি করতে হবে। আজকে আমরা তাকবীর আওয়াজ না দেওয়ার কারণে
ইসলাম বিদ্বেষীরা মনে করেছে আমরা দুর্বল হয়ে গেছি, আসলে দুর্বল হই নাই। মুমিন কখনো দুর্বল হয় না, ঠিক কিনা বলেন? মুমিন ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে, ঠিক কিনা বলেন? আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, গাছগুলো আমার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনি তো শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আল্লাহু আকবার। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, পাথর দেখলে আমার নবীকে সালাম দেয়, নাতাকাল হাজার। ওগো নবী, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। আল্লাহু আকবার। শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহর নবী যখন তার শাহাদাতের আঙ্গুলিটা চাঁদের দিকে ইশারা করে, আল্লাহর নবীর বরকতে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে জমিনের ভিতরে আশ্রে পড়ে, ঠিক কিনা বলেন? আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয়, ছায়া। আমার নবীকে কি করে? আল্লাহর নবী বলে, আয়েশা, তুমি বলতেছো আমার শরীরে কুষ্ঠরোগ হয়েছিল, বসন্ত হয়েছিল। আয়েশা, কুষ্ঠরোগ বসন্ত তো হবে দূরের কথা, আমি আল্লাহর এমন পয়গম্বর, আমার শরীর মোবারকের মধ্যে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছে। আম্মা জান আয়েশা বলে, তাহলে আপনার শরীরে এত বড় বড় কিসের দাগ? হাবিব কিবরিয়া বলে, আয়েশা রে, আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গিয়েছিলাম আয়েশা। সেখানে তায়েফের কাফেররা কালেমার দাওয়াত তো গ্রহণ করেই নাই, উল্টা আমাকে পাথর মেরে ক্ষত বিক্ষত করেছি। আয়েশা, তুমি আমার শরীরের মধ্যে যেই দাগগুলো দেখতে পাচ্ছ, যেই জখমগুলো দেখতে পাচ্ছ, এগুলো কোনো বসন্ত কুষ্ঠ রোগের দাগ না, এই দাগ হলো আমি কালেমার জন্য পাথরের আঘাত খেয়েছি, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর নবী দ্বীনের জন্য উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন, শুধু ইসলাম এবং ঈমানের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবীরা দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছেন, এমনকি ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, স্ত্রী পুত্র সন্তান ছেড়েছেন, দেশ থেকে হিজরত করেছেন, তারপরেও তারা ইসলাম ছাড়ে নাই। তাদের মধ্য থেকে একজন অন্যতম নবী সাহাবী, নাম সালমান ফার্সি। নাম শুনছেন? জোরে বলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জলিল ও কদর সাহাবী। রাত্রবেলা ঘুমায় আছে, ফজরের সময় মসজিদে নববীতে নামাজ পড়তে এসেছেন। নামাজ পড়ার শেষে আল্লাহর নবীকে ডাক দিয়া সালমান ফার্সি বলে, ওগো আল্লাহর নবী, আজকে রাত্রে আমি সবচাইতে বেশি খুশি হয়েছি। নবী আমার বলে, সালমান, আজকে রাত্রে তুমি কেন এত খুশি হয়েছো? সালমান ফার্সি বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ আজকে কোরআনের মধ্যে একটা আয়াত নাজিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওগো নবী, কোন মানুষকে হেদায়েত করার দায়িত্ব আমি আল্লাহ আপনাকে দেই নাই। আপনি চাইলে কোন মানুষকে হেদায়েত করতে পারবেন না। আপনি চাইলে মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ানকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আমি আল্লাহ। আপনার কাজ হলো মানুষের মাঝে কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত পৌঁছে দেন, ঠিক কিনা বলি? কোন ওলামায়ে কেরাম, কোন পীর বুজুর্গ কোন মানুষকে হেদায়েত দিতে পারে না। হেদায়েত দেয় কে? হেদায়েতের মালিক কে? সালমান ফার্সি ছিলেন একজন অমুসলিম। কি ছিলেন? অমুসলিম। তার বাড়ি হচ্ছে রোম, পারস্যে। সালমান ফার্সির বাবা, তিনি মূর্তি পূজক ছিলেন, মূর্তি পূজা করতেন। কিন্তু সালমান ফার্সির কাছে মূর্তি পূজা ভালো লাগতো না। সালমান ফার্সি মনে মনে বলে, হায় রে, মাটি দিয়া মূর্তি বানায়া সেই মূর্তি সেজদা করে আর তার কাছ থেকে রিজিক চায়। যেই মূর্তি নিজেই হাঁটতে পারে না, চলতে পারে না, সে আবার মানুষকে রিজিক কিভাবে দিবে, ঠিক কিনা বলে? এগুলো হচ্ছে জ্ঞানী মানুষের চিন্তা, জ্ঞানী মানুষের কথা। সালমান ফার্সির বাবা মূর্তি পূজা করতেন, তার কাছে ভালো লাগতো না। সালমান ফার্সি মনে মনে ভাবতেন,
এর চাইতে নিশ্চয়ই আরো ভালো কোনো ধর্ম আছে? কি আছে? জোরে বলেন, কি আছে? এর চাইতে নিশ্চয়ই ভালো কোনো ধর্ম আছে। সালমান ফার্সি একদিন ঘর থেকে বের হয়ে গেলেন, বাজারের দিকে যাচ্ছেন। দেখেন একটা গির্জার মধ্যে কিছু খ্রিস্টানরা বসে বসে বাইবেল তেলাওয়াত করছে। বাইবেল, ইনজিল শরীফ, সেই বাইবেল তেলাওয়াত করতেছে। সালমান ফার্সি খ্রিস্টানদের গির্জার মধ্যে ঢুকে গেলেন। ঢুকে দেখলেন ওই খ্রিস্টান পাদ্রী বাইবেল পড়তেছে, আর সেই বাইবেল তেলাওয়াত খ্রিস্টানরা শুনতেছে। কিন্তু ওই বাইবেল ইনজিল শরীফের মধ্যেও আল্লাহ তাআলা আমার নবীর গুণ বর্ণনা করেছে। আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদ, আমার নবী আহমদ, এটা আল্লাহ ইনজিল শরীফের মধ্যেও বলেছেন। আল্লাহু আকবার। যেই কিতাব পয়গম্বর ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, এই কিতাব হচ্ছে খ্রিস্টানদের কিতাব। সালমান ফার্সি মনে মনে ভাবে, হায় রে, মূর্তি পূজার চাইতে তো এই বাইবেলের তেলাওয়াত আমার কাছে ভালো মনে হয়। অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি কিতাব তৌরাত, জবুর, ইনজিল, কোরআন, ঠিক কিনা বলে? পূজার চাইতে অবশ্যই খ্রিস্টানদের এই বাইবেল, এই ইনজিল কিতাব ভালো। ভালো না? অবশ্যই ভালো, এগুলো আসমানি কিতাব। কিন্তু খ্রিস্টানরা ইনজিল শরীফকে কেটে সেটে একেবারে শেষ করে দিয়েছে। যত বিধি বিধান, আল্লাহর হুকুম সব তারা কেটে সেটে শেষ করে দিয়েছে।